brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আগামীকাল চতুর্থ দফা নির্বাচন, আর তার আগে আবারও ভাইরাল ভিডিও। সন্দেশখালীর আরও একটি ভিডিও ভাইরাল। এই পর্যন্ত সন্দেশখালীতে আমরা দেখছি ভাইরাল ভিডিওর সিরিজ চলছে কার্যত। ভিডিও পোস্ট করেছেন এবার তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা, কিন্তু কি আছে এই ভিডিওতে আসুন দেখাই আপনাদের। এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000-এর বেশি ছিল। হ্যাঁ, ওদের কি ছিল জানেন? লিকুইড ক্যাশ বললেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। খামে ও বলেনি যে খামের আমার কি না, খামে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল, লিকুইড দিয়েছিল। আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালী বের মজুর 1-2 এতে ওদের ওইটা বেশি দিয়েছে। আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। জন্য কতটা লাগতে পারে আর পুরুষদের জন্য কত লাগতে পারে আমাকে একটু আইডিয়া দেয়। ভোট অব্দি ধরুন 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা 5 বছর 25-2.5 লাখ টাকা বেরিয়ে যায়। মানে লাগে কি ধরনের, আপনি যে এরিয়ার, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? কোড়াকাটের জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। দেখুন, আবারও বলছি, এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা, কিন্তু এই ভিডিও যিনি শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ দা, গুড মর্নিং, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। এই ভিডিও বিজেপির অস্বস্তির যে কাঁটা সেটা আরো বাড়িয়ে তুলতে পারে, কিন্তু দিলীপ ঘোষ কিংবা বিজেপির আরো যারা নেতৃত্ব রয়েছে তারা একেবারে পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওটা, যে ঘটনাগুলো সামনে এসছে, এখন বিজেপির সামনে আর মুখ লুকোনোর মতো কোনো জায়গা অবশিষ্ট নেই। প্রথম ভিডিওতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে রেপের অভিযোগগুলো মিথ্যে করার জন্য শুভেন্দু অধিকারী টাকা পাঠিয়েছিল। ফলস রেপের অভিযোগ করে বাংলার মায়েদের সারা দেশের সামনে মাথা ছোট করে দিয়েছে বিজেপি নিজের রাজনৈতিক দিনের জন্য। আর এইবার আমার মনে আছে রুমেলা, সেদিনকে সম্ভবত দ্বিতীয় দফার নির্বাচন ছিল, আমি আপনাদের স্টুডিওতে ছিলাম। সেই সময় দেখানো শুরু হয়েছিল, আপনারাও দেখিয়েছিলেন, যে এনএসজি তাদের কমান্ডাররা এসছেন এবং এনআইএ এবং এনএসজি যৌথ উদ্যোগে সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। আর এই ভিডিও তো আরো ভয়ঙ্কর। এই ভিডিও বলে দিচ্ছে যে সন্দেশখালীতে কটা বন্দুক, কোন কোন অস্ত্র, কোন বোমা আনতে হবে, বোমাগুলো কিভাবে কাজে লাগানো হবে, যেইভাবে ধর্ষণের অভিযোগকে কাজে লাগানো হয়েছিল। শুধু তাই নয়, বুথ পিছু 5000 টাকা করে পুরুষ এবং মহিলাদের মদ খাওয়ার জন্য দিতে হবে, কারণ যাতে তারা আন্দোলন সংগঠিত করতে পারে। আর আগের ভিডিওতে বলেছিল যে আন্দোলন করে এখান থেকে তৃণমূল নেতাদের সরাতে না পারলে তাহলে ভোটে লড়া যাবে না। তার কারণ মূল বিষয়টা দাঁড়িয়েছে তৃণমূল বিরোধিতা। তৃণমূল বিরোধিতার জন্য এরা আসলে বাংলার মানুষের সম্মানটাকে গোটা দেশের কাছে নষ্ট করে দিল। একদিকে বাংলার মায়েদের সম্মান নষ্ট করলো, দ্বিতীয় কথা সন্দেশখালীকে যেই জায়গায় নামালো। এনএসজি নেবেছে, ভাবতে পারেন, সারা দেশের মধ্যে এনএসজি নেবেছে। মাছের বাজারে থলে নিয়ে তাতে মোরলা মাছ পাওয়া গিয়েছিল। আর সেই বন্দুক বোমা, আজকে তো বোঝা যাচ্ছে যে বন্দুক আর বোমাগুলো কোথা থেকে এসেছিল। এই ভিডিও তো বলে দিচ্ছে যে বন্দুক আর বোমাটাও এসেছিল একমাত্র শুভেন্দু অধিকারী মমতা, এবং সেটা সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা তারা বলছেন যে এই ভিডিও আন্দোলনের 3 মাস পর কেন ভোটের মুখে? সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা কারা? যারা 2000 টাকার বিনিময়ে প্রতিবাদী সেজেছিলেন না প্রকৃত প্রতিবাদী? প্রতিবাদীদের মধ্যেও তো আবার ক্লাসিফিকেশন দেখা যাচ্ছে। রেখা পাত্র বলছে যে কারা নির্যাতিতা, কারা প্রতিবাদী, কে তাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, সেই বিজেপির কেউ না। আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন যিনি বিজেপির রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছেন তিনি ওখানকার বিজেপির সবচেয়ে পুরনো নেতা। এখন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা না রেখা পাত্র বিজেপির নেতা? আপনারা ঠিক করুন।
রেখা পাত্র নিজে বলছে যে 2000 টাকা দিয়ে মহিলাদের ধর্ষণের মিথ্যে অভিযোগ সাজানোর জন্য ইনভেস্টিগেট করতে। সে বিজেপির নেতা না রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা, সেটা বিজেপি ঠিক করবে। অরূপদা, যেহেতু ভোটবঙ্গে দাঁড়িয়ে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তাই খুব জানতে ইচ্ছা করছে, এই সন্দেশখালী যবে থেকে শিরোনামে এসেছে তবে থেকে আমরা দেখেছি সিরিজ অফ ইভেন্টস যেগুলো তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আমরা দেখছি সিরিজ অফ ভাইরাল ভিডিও সেটা বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর থেকে তৃণমূল কি ডিভিডেন্ড তুলতে পারবে? দেখুন, আমরা ডিভিডেন্ড তোলার ব্যাপার নয়, এই ভিডিওটা আমরাও যেখান থেকে দেখেছি আপনারাও সেখান থেকে দেখেছেন। একটি ইউটিউব পোর্টাল উইলিয়ামস বলে, সেই ইউটিউব পোর্টাল এই ভিডিওটা তারা বের করেছে। এবার যদি কেউ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কোনো ভিডিও বের করে সেটা তো ওয়েলকাম, তাতে বিজেপি ভয় পাচ্ছে কেন? আসলে স্টিং অপারেশন বিজেপির কাছে চিরকাল ভয়ের কারণ। বিজেপির সভাপতি বঙ্গারু লক্ষণ তখনকার দিনে লাখ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন স্টিং অপারেশনে। এই বিজেপি স্টিং অপারেশন করে শুভেন্দু অধিকারীকে চোর প্রমাণ করেছিল, আমরা করিনি তো। সেদিনকে বিজেপি কেন স্টিং অপারেশনের পক্ষে ছিল? নারদা স্টিং ফুটেজটা যখন বিজেপি দেখিয়েছিল সেদিনকে বিজেপি স্টিং অপারেশনের পক্ষে, আর আজকে স্টিং অপারেশনের বিপক্ষে। যখন যেমন তখন তেমন বিজেপির এই ধান্দাবাজি রাজনীতি আসলে গোটা দেশের মানুষের কাছে এক্সপোর্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আরো শোনা যাক। দিলীপ ঘোষের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, দিলীপ ঘোষ কি বলেছেন এবং কি বলেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ভিডিও এসছে, তাতে তো আরও সাংঘাতিকভাবে বোঝা যাচ্ছে কত ঠান্ডা মাথায় একটা গভীর ষড়যন্ত্র করেছে বিজেপি, এবং এই ষড়যন্ত্রের সঙ্গে কি নরেন্দ্র মোদীও যুক্ত? আমার প্রশ্ন এইটা। এই যে পয়সা দেওয়া, মহিলাদের পয়সা দিয়ে তারপরেতে অন্য জায়গায় পয়সা ঢালা, অস্ত্রের যোগান, এই সব কিছুর পেছনে সিবিআইকে ইনভলভ করা। যেদিন অস্ত্র পাওয়া গেল সেদিন ওই রিমোট কন্ট্রোলের গাড়ি টাড়ি উপস্থিত করে একটা সাংঘাতিক নাটক তৈরি করলো। এই সমস্ত কিছুর পেছনে কি মানে তাদের কেন্দ্রীয় নেতৃত্বও জড়িত? এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। সেদিনের আন্দোলনকারী থেকে আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী, কথা বলছি রেখা পাত্রকে। তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনা যাক। দেখুন, আমি প্রথম থেকেই বলে এসেছি এটা টিএমসি একটা চাল, আর তার জন্য সন্দেশখালী যাবো, আপনারা সন্দেশখালী গেলে সঠিক প্রমাণটা পেয়ে যাবেন। অবশ্যই এটা টিএমসি চাল। এখন দেখুন, আমার উপরে নানা রকমভাবে অ্যাটাক করেছে, সেটাই সফল হতে পারেনি। এখন সন্দেশখালীর মা বোনেদের উপরে নানা রকমভাবে। কেটে গিয়েছে আন্দোলনের 3 মাস, চলছে ভোট যুদ্ধ। এই সময় ঠিক কেন এই ভিডিও? আগে কোথায় ছিলেন এই মহিলারা? প্রশ্ন তুলছেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের একাংশ। এই যে ভিডিওগুলো বেরোচ্ছে, এই ভিডিওগুলো তো সম্পূর্ণ মিথ্যে। 3 মাস পরে ভোটের সামনে এসে টাকার বিনিময়ে বিক্রি হয়ে তারা আজকের বলছে যে হচ্ছে তোমার এইগুলো ভুল, এইগুলো অমুককে দিয়ে করিয়েছে, তমুককে দিয়ে করিয়েছে। একদম সম্পূর্ণ ভুল। তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। যে কোনো ভুল ভাল হচ্ছে ভিডিও করে বের করে দিলেই হয়ে গেল। আন্দোলনের 3 মাস 4 মাস পরে যে এইগুলো বেরোচ্ছে, এই মহিলাগুলো কোথায় ছিল? এই মহিলাগুলো এখন কেন বেরোচ্ছে? এর আগে কোথায় ছিল এই মহিলাগুলো? 3 মাস পরে কেন এখন ওরা মিথ্যা অপচয় করছে আমাদের নামে, যে এগুলো ভুল, এগুলো মিথ্যে? যদি কি না মিথ্যে হতো তাহলে কি আমরা সবাই মায়েরা আন্দোলনে বেরোতাম? মিথ্যে কি করে বলছে? এই 3 মাসের পরে মিথ্যে বলছে কি করে? তাহলে কিছু খেয়েছে ওরা? না খেয়ে কথা বলতে পারছে না এতদিনের পরে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।